শান্ত জায়গায় মেরুদণ্ড সোজা করে আরাম করে বসে পড়ুন। হাত দুটোকে এইভাবে জ্ঞান মুদ্রায় করে নিন। তো এই মেডিটেশনের বিশেষত্ব হচ্ছে আমরা আমাদের ভবিষ্যতে যা কিছু অ্যাচিভ করতে চাই, অর্থাৎ আমাদের যা কিছু স্বপ্ন আছে সেই সমস্ত স্বপ্ন সফল করার জন্য আমরা ধ্যানের গভীর অবস্থায় গিয়ে একটা অ্যাডভান্স প্রোগ্রামিং করে দেবো। তাতে করে হবে কি, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে আমাদের ঠিক যেই টাইপের স্বপ্ন আছে সেই স্বপ্ন যাতে পূরণ আমরা করতে পারি, সেই টাইপের অপরচুনিটি আমাদের সামনে আসা শুরু করবে। আর সেই অপরচুনিটির ওপরে আপনাকে অ্যাকশান নিতে হবে। নিলে আস্তে 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 আপনি সফলতার যে চরম পর্যায়ে আছে সেখানে পৌঁছে যাবেন। আমার জীবনে সফলতার গুপ্ত রহস্য এটাই, সেটা হলো আমি কিন্তু প্রচুর পরিমাণে একটা টাইম ডাইনামিক মেডিটেশন করেছিলাম। তো আমার ব্যাকগ্রাউন্ড যারা জানেন তারা জানবেন যে একটা টাইম ছিল প্রচণ্ড খারাপ অবস্থায় ছিলাম আমি। তো সেই সময় থেকে আমি প্রচুর পরিমাণে এই ডাইনামিক মেডিটেশন করা শুরু করি। ধীরে ধীরে আমার জীবনে যে পরিস্থিতি আছে সেগুলো বদলাতে শুরু করে। আর আজকের আমি যতটুকুই সফল বা যতটুকুই যা আমি অ্যাচিভ করেছি, তো তার প্রায় 70-80% ক্রেডিট বা আপনি বলতে পারেন যেটা আনুগত্য, সেটা ডাইনামিক মেডিটেশনের জন্যই পেয়েছি আর কি। তো চলুন, এই মেডিটেশনটা খুব সুন্দর করে করবেন। নিয়মিত এই মেডিটেশনটা করলে দেখবেন আপনার জীবনে যা কিছু স্বপ্ন আছে সেগুলো ধীরে ধীরে আপনার দিকে অ্যাট্রাক্ট হতে শুরু করেছে। চলুন, এবার শান্ত হয়ে সোজা হয়ে কোনো একটি জায়গায় মেরুদণ্ড সোজা করে বসে পড়ুন। হাতটাকে জ্ঞান মুদ্রায় করে নিলেন। যারা শুয়ে মেডিটেশন করতে চাইছেন তারা আরাম করে সোজা হয়ে শুয়ে পড়ুন। মনটাকে শান্ত করার জন্য এখন আমরা 3টে গভীর শ্বাস নেব। শ্বাস নেওয়ার নিয়ম হলো নাক দিয়ে গভীর শ্বাস নেব এবং যখন শ্বাস নেব মনে মনে কল্পনা করব বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত পজিটিভ এনার্জি আমরা শ্বাসের সাথে গ্রহণ করছি। আর মুখ দিয়ে আস্তে করে শ্বাস ছাড়ব। যখন শ্বাস ছাড়ব মনে মনে কল্পনা করব আমাদের শরীর, মন, আত্মা, ঈশ্বর, আল্লাহ বা গড, আপনি যে শক্তিকেই বিশ্বাস করেন সেই শক্তির শুভ এনার্জিতে পরিপূর্ণ হয়ে গেল। চলুন, নাক দিয়ে একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। চোখটাকে বন্ধ রাখবেন। নাক দিয়ে আর একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। নাক দিয়ে আর একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। চোখটাকে বন্ধ রাখুন, মুখের মধ্যে মৃদু হাসি রাখুন, মনটাকে প্রসন্ন রাখার চেষ্টা করুন। এখন আমাদের মনটাকে ধ্যানের গভীর অবস্থায় নিয়ে যাওয়ার জন্য এখন আমি 10 থেকে 1 পর্যন্ত গুনব। 1 গুণাতে আমাদের মনটা এখনের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে যাবে। 10, 9, ধীরে ধীরে আমাদের মনটা আগের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে যাচ্ছে। 8, 7, 6, আগের থেকে গভীর, আরও গভীর। 5, 4, 3, গভীর, আরও গভীর। 2, 1। এখন আমাদের মনটা আগের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে গেছে। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য এখন আমরা আমাদের মনটাকে শরীরের বিভিন্ন অংশে কেন্দ্রীভূত করব। মনটাকে
নিজের মাথার যে তালু আছে ওই তালুর ওপরে কেন্দ্রীভূত করুন। মনে মনে কল্পনা করুন আপনার মাথাটা ধীরে ধীরে রিল্যাক্স হয়ে যাচ্ছে। মাথার মধ্যে কোনো রকমের টান রাখবেন না, টেনশন দুশ্চিন্তা রাখবেন না। যদি কোনো চিন্তাধারা চলতে থাকে ওগুলোকে জাস্ট সিনেমার পর্দায় চলতে থাকা সিনেমার মতো দেখতে থাকুন। চিন্তাধারার সাথে নিজেকে এক করে দেবেন না। মনে মনে কল্পনা করুন আপনার মাথাটা এখন সম্পূর্ণরূপে রিল্যাক্স হয়ে গেছে। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য মনটাকে নিজের কপালের ওপরে কেন্দ্রীভূত করুন। মনে মনে কল্পনা করুন আপনার কপালের যে রেখাগুলো আছে সেগুলো ধীরে ধীরে প্লেন হয়ে যাচ্ছে। তার মানে আপনি আপনার ভাগ্য নিজেই লিখতে পারবেন। আপনার ভাগ্য রচয়িতা আপনি নিজেই। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য নিজের চোখ দুটোকে রিল্যাক্স করুন। চোখের ভেতরে সমস্ত নার্ভগুলোকে একদম রিল্যাক্স হয়ে যেতে দিন। মনে মনে কল্পনা করুন আপনার চোখ দুটো এখন সম্পূর্ণরূপে সুস্থ, স্বাভাবিক, শান্তিপূর্ণ, আরামদায়ক অবস্থায় পৌঁছে গেছে। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য নিজের মুখমণ্ডলকে রিল্যাক্স করুন, গলাটাকে রিল্যাক্স করুন। মনে মনে কল্পনা করুন আপনি এক গ্লাস ঠান্ডা জল পান করছেন। জলটা যখন আপনার গলার ভেতর দিয়ে যাচ্ছে, গলার ভেতরে আপনার কীরকম অনুভূতি হচ্ছে? গলার ভেতরটাকে একদম রিল্যাক্স হয়ে যেতে দিন। মনটাকে নিজের দুটো কাঁধের ওপরে কেন্দ্রীভূত করুন। মনে মনে কল্পনা করুন আপনার দুটো কাঁধের ওপরে প্রচণ্ড ভারী কিছু জিনিস চাপানো আছে, প্রচুর ভারী। যেই ভারী জিনিসটা আপনার কাঁধকে প্রচণ্ড কষ্ট দিচ্ছে। হঠাৎ করে সেই ভারী জিনিসটা যদি কেউ আপনার কাঁধ থেকে নামিয়ে নেয় তাহলে কতটা হালকা অনুভূতি হয়, কতটা শান্তি অনুভূতি হয়। সেই শান্তি, সেই রিল্যাক্সেশন ফিল করতে থাকুন এবং কাঁধ দুটোকে একদম রিল্যাক্স হয়ে যেতে দিন। কাঁধ দুটোকে হালকা নিচে নামিয়ে দিন। কাঁধের মধ্যে কোনো রকমের টান রাখবেন না। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য মনটাকে নিজের হৃৎপিণ্ডের ওপরে কেন্দ্রীভূত করুন। আমাদের হৃৎপিণ্ডের যে একটা হালকা কম্পন হয়, ওই কম্পনটাকে মন দিয়ে শোনার চেষ্টা করুন। কনসেন্ট্রেট করুন, ফোকাস করুন। আপনি আপনার হৃৎপিণ্ডের কম্পনকে যত বেশি শোনার চেষ্টা করবেন, আপনার মনটা তত বেশি শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাবে। মনে মনে কল্পনা করুন আপনার হৃৎপিণ্ডটা সম্পূর্ণরূপে সুস্থ, স্বাভাবিক, শান্তিপূর্ণ, আরামদায়ক অবস্থায় পৌঁছে গেছে এবং তার কাজ সুন্দরভাবে পরিচালনা করছে। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য মনটাকে নিজের পেটের ওপরে কেন্দ্রীভূত করুন। পেটটাকে সম্পূর্ণ রিল্যাক্স হয়ে যেতে দিন। পেটের মধ্যে কোনো রকমের টান রাখবেন না। মনে মনে কল্পনা করুন
আপনার পেটটা এখন সম্পূর্ণরূপে সুস্থ, স্বাভাবিক, শান্তিপূর্ণ, আরামদায়ক অবস্থায় পৌঁছে গেছে। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য নিজের কোমরটাকে রিল্যাক্স করুন, আপনার থাই দুটোকে রিল্যাক্স করুন। আমাদের থাইয়ের ভেতরে একটা মোটা হাড় আছে, ওই হাড়ের একটা সূক্ষ্ম কম্পন হয়, প্রচণ্ড সূক্ষ্ম কম্পন। ওই কম্পনটাকে মন দিয়ে অনুভব করার চেষ্টা করুন। আপনি আপনার হাড়ের কম্পনকে যত বেশি ফিল করার চেষ্টা করবেন, আপনার মনটা তত বেশি শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাবে। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য নিজের হাঁটু দুটোকে রিল্যাক্স করুন, কাপ মাসেলসকে রিল্যাক্স করুন, পায়ের গুড়ুলি, পায়ের পাতা, আঙুল সব রিল্যাক্স করে দিন। এখন আপনার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর সম্পূর্ণরূপে সুস্থ, স্বাভাবিক, শান্তিপূর্ণ, আরামদায়ক অবস্থায় পৌঁছে গেছে। মনে মনে কল্পনা করুন, আপনি একটা অন্ধকার সুড়ঙ্গের মধ্য দিয়ে দূর মহাশূন্যের দিকে চলে যাচ্ছেন। চারিদিকে কুকাট অন্ধকার, আপনি কোথাও কিচ্ছু দেখতে পাচ্ছেন না, চারিদিকে অন্ধকার। এই অন্ধকারকে আপনি যত দেখছেন, আপনার মন তত শান্ত হয়ে যাচ্ছে। অন্ধকার গলিপথ দিয়ে, সুড়ঙ্গ দিয়ে, ব্ল্যাক ব্যাং বলতে পারেন, সেটা দিয়ে আপনি মহাশূন্যে চলে যাচ্ছেন। কিন্তু যখন যাচ্ছেন আপনি কোথাও কিচ্ছু দেখতে পাচ্ছেন না, চারিদিকে শুধু কুকাট অন্ধকার ফিল করছেন। হঠাৎ দেখতে পেলেন দূর আকাশের দিকে কিছু যেন একটা বিন্দুর মতো সাদা চকচক করছে। আপনি ধীরে ধীরে ওই বিন্দুর দিকে এগিয়ে যাচ্ছেন, আর ওই বিন্দুর দিকে আপনি যত এগিয়ে যাচ্ছেন, ওই বিন্দুটা ধীরে ধীরে তত বড় হতে শুরু করেছে এবং তত সাদা উজ্জ্বল আলোয় ঝলমল করছে এবং আপনার চারিদিকে যাবতীয় অন্ধকার কাটিয়ে দিচ্ছে। বিন্দুর কাছে এসে দেখতে পেলেন ওটা আসলে একটা সাদা আলোয় আলোকিত ঘর। ওই ঘরটা আর কিছুই নয়, ওই ঘরটা হচ্ছে আপনার অবচেতন মনের প্রতীক। ঘরের একটি সুন্দর উজ্জ্বল দরজা আছে, দরজা খুলে ঘরের ভেতরে প্রবেশ করুন। এখন আপনি আপনার অবচেতন মনের অন্তরে প্রবেশ করে গিয়েছেন। ভেতরে দেখতে পেলেন চারিদিকটা শুভ্র আলোয় ঝলমল করছে। কি সুন্দর শান্ত, কি সুন্দর আনন্দদায়ক আলোকজ্যোতি। এই আলোকজ্যোতির ছটায় আপনার মন প্রাণ আনন্দে ভরপুর হয়ে যাচ্ছে। এই আনন্দের অনুভূতিকে আপনার মন প্রাণ আত্মা দ্বারা সেভ করতে থাকুন। এখন ওই ঘরের ভেতরে দেখলেন একটা সুন্দর সোনার চেয়ার আছে, সেটাও সোনার আলোয় ঝলমল করছে। আস্তে করে ওই চেয়ারে গিয়ে আপনি বসে পড়ুন। চেয়ারে গিয়ে বসা মাত্রই আপনার পুরো শরীরে সোনার আলোক জ্যোতি ছড়িয়ে পড়ল এবং আপনার সারা শরীরে একটা শ্রীহরণ খেলে গেল। একটা উষ্ণ সোনালি আলোক জ্যোতি স্পর্শ আপনার শরীর, মন, আত্মাকে ভরে দিল এবং সাথে সাথে আপনার শরীর, মন, আত্মাতে এক অদ্ভুত ঈশ্বরীয় শ্রীহরণ খেলে গেল। এখন ওই চেয়ারে বসে আপনি দেখতে পাচ্ছেন সামনে একটি বিশাল বড় সিনেমা স্ক্রিন আছে, একটা পর্দা আছে। সিনেমা হলে যেমন সিনেমা হয়,
তেমন একটি সুন্দর পর্দা আছে, যেই পর্দার চারিদিকে সোনা দিয়ে বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন করা আছে, অর্থাৎ পর্দাটি সোনালি ফ্রেমে বাঁধানো আছে। হঠাৎ করে পর্দাটি মধ্যে সিনেমা চলতে শুরু করলো। আপনি এখন সিনেমা দেখতে শুরু করেছেন। হঠাৎ দেখলেন যে সিনেমাতে যে মুখ্য চরিত্র, যে নায়ক বা নায়িকা, তাতে আপনি নিজেকে দেখতে পাচ্ছেন। সিনেমাটি চলছে, সিনেমাটি দেখতে থাকুন। এখন আপনি আপনার জীবনে যে সাকসেসটি পেতে চান, আপনার জীবনে যে নির্দিষ্ট গোল আছে, আপনি আপনার জীবনে যে চরম অবস্থায় যেতে চান, আপনার জীবনের যে স্বপ্ন আছে, ওই সিনেমার পর্দায় আপনি দেখতে পাচ্ছেন সেই স্বপ্নটি সফল হয়ে গিয়েছে। অর্থাৎ আপনি ওই সিনেমার পর্দায় আপনি দেখতে পাচ্ছেন নিজেকে, আপনার এতদিনের যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নটা ওই সিনেমার পর্দায় থাকা আপনার যে চরিত্র বা আপনি, সে ওই স্বপ্নটা অলরেডি সফল করে ফেলেছে। সেই স্বপ্ন সফলের আনন্দটা কেমন হয়, সেই আনন্দের সাথে সেই সিনেমায় থাকা ব্যক্তিটি সেই আনন্দটি সেলিব্রেট করছে বা আনন্দটা উপভোগ করছে। মনে মনে কল্পনা করুন, সিনেমায় আপনি দেখতে পাচ্ছেন আপনার যে চরিত্র বা পক্ষান্তরে আপনি আপনার যে জীবনের স্বপ্ন আছে সেটি সফল করে ফেলেছেন। সেটা আপনার জীবনে একটা চাকরি হোক, একটা বাড়ি করা হোক, জীবনের চরম সফলতা হোক, যেটাই চান সেটি অলরেডি সফল হয়ে গিয়েছে। এবং প্রচণ্ড সফল হয়ে যাওয়ার পরে যে আনন্দ, যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস বা আনন্দের অনুভূতিটা সে ফিল করছে। মন প্রাণ দিয়ে ওই আনন্দের অনুভূতিটাকে ফিল করতে থাকুন, দেখতে থাকুন আপনার যে ক্যারেক্টারটি সে কতটা অনুভূতি বা আনন্দের ফিল করছে। তার পাড়া প্রতিবেশীদের সাথে এসে শেয়ার করছে, ইয়েস, আমি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ লক্ষ্যকে অ্যাচিভ করতে পেরেছি। তার পাড়া প্রতিবেশীরা তাকে ওয়েলকাম জানাচ্ছে, তাকে কনগ্রাচুলেশন জানাচ্ছে। আর যত তাকে এই কনগ্রাচুলেশনস জানাচ্ছে, তার মন প্রাণ আত্মা আনন্দে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। সেই আনন্দের ভাইব্রেশন সিনেমার পর্দা থেকে ছড়িয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে যাচ্ছে। মনে মনে এখন আমি কিছুক্ষণ স্টপ থাকব। আপনারা আপনাদের জীবনের যে চরম স্বপ্ন আছে সেটি অলরেডি সফল হয়ে গিয়েছে, ওই সিনেমার পর্দায় দেখতে থাকবেন এবং বাই হার্ট সেই স্বপ্ন রিয়েল যে সফল হয়ে গেছে তার যে অনুভূতি, সেই অনুভূতিটাকে এখন আপনি ফিল করবেন এবং আপনি রিয়েল ওই সফলতা পাওয়ার পর আপনি যা যা করতে চাইছেন সেগুলো সব কিছু ওই সিনেমার পর্দায় হতে দেখবেন এবং আনন্দটাকে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে যেতে দেবেন। চলুন, পুরো কনসেন্ট্রেট দিয়ে, পুরো ফোকাস দিয়ে নিজের সফলতাকে এনজয় করতে থাকুন, দেখতে থাকুন আপনি চরম সফল হয়ে যাওয়ার পরে আপনি কী কী করছেন। পুরো আন্তরিকতার সাথে নিজের সফলতাটাকে দেখতে থাকুন। আপনার চরম সফলতাটাকে সেলিব্রেট করতে থাকুন। ঠিক যেইভাবে আপনি সেলিব্রেট করতে চান সেইভাবেই সেলিব্রেশন করছেন। কোনো রকমের মনের মধ্যে বাধা রাখবেন না, কোনো দ্বিধা রাখবেন না। যতটা হায়ার লেভেলে নিয়ে যেতে চান নিজের সফলতাটাকে, সেই লেভেলে নিয়ে যান। মন প্রাণ আত্মা দিয়ে নিজের সফলতাটাকে সেলিব্রেট করতে থাকুন, পুরো ফিলিংসের সাথে, পুরো ইমোশনের সাথে, পুরো আনন্দের সাথে নিজেকে ওই আনন্দের মধ্যে ভাসিয়ে যেতে দিন। পুরো ফোকাস করুন, নিজের সেলিব্রেশনটাকে পুরো পাড়া প্রতিবেশীর মধ্যে ছড়িয়ে দিন। পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজনের সাথে পুরো আনন্দের সাথে সেলিব্রেট করুন। নিজের সেলিব্রেশনটাকে মন প্রাণ দিয়ে উপভোগ করুন
এমনভাবে উপভোগ করুন আপনার প্রত্যেকটা রোম রোম, প্রত্যেকটা রক্তবিন্দু, প্রত্যেকটা আত্মার কণায় কণায় যেন আনন্দের অনুভূতি ছড়িয়ে যায়। পুরো ফিলিংসের সাথে, পুরো আন্তরিকতার সাথে নিজের সফলতার চূড়ান্ত পর্যায়টাকে সেলিব্রেশন করতে থাকুন। আপনার প্রত্যেকটা রক্তবিন্দু, প্রত্যেকটা শরীরের কণা, মাংসপেশির মধ্যে এই আনন্দের অনুভূতিটাকে ছড়িয়ে যেতে দিন। মনে মনে বিশ্বাস করুন, এই আনন্দের ভাইব্রেশন, এই সফলতার ভাইব্রেশন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ছে। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড স্বীকার করে নিয়েছে যে ইয়েস, আপনি সফল হয়ে গিয়েছেন, ইয়েস আপনি রিয়েলি সাকসেস হয়ে গিয়েছেন। নিজের সফলতাটাকে মন প্রাণ দিয়ে উপভোগ করতে থাকুন, পুরো ইমোশনের সাথে, পুরো ফিলিংসের সাথে করতে থাকুন। আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে নিন, তাদেরকেও এই আনন্দে অনুষ্ঠানে উপভোগ হতে দিন বা যোগ হতে দিন। ভেরি গুড। আপনি জীবনে যা যা করতে চান সমস্ত কিছু এখন ঘটে গিয়েছে। ওই দৈব সৃষ্টি আপনার অবচেতন মনের ভেতরে ঈশ্বরীয় পর্দায় আপনি এখন অনুভব করছেন, দেখে নিচ্ছেন। এটাই আপনার বাস্তবতা, এটাই আপনার রিয়েলিটি, এটাই ভবিষ্যতে ঘটবেই, 100% শিওর ঘটবেই। আপনি ঠিক যেই জায়গাটাতে যেতে চান, যেই সফলতাটা পেতে চান, সেটা আপনি অলরেডি পেয়ে গিয়েছেন। ফিল করতে থাকুন। এখন মনে মনে কল্পনা করুন, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আপনার এই সফলতাতে অংশগ্রহণ করেছে। স্বর্গ থেকে বিভিন্ন সুন্দর সুন্দর অপ্সরারা, সুন্দর সুন্দর দেবদূতরা, পরীরা, তারা আপনার এই সফলতার স্টোরির ওপরে পুষ্প বর্ষণ করছে। আর যখন এই পুষ্প বর্ষণ করছে, আপনার শরীর, মন, আত্মা আরও আনন্দে পরিপূর্ণ হয়ে উঠছে। আপনার রোম রোম এই আনন্দের অনুভূতিকে ভরে যেতে দিন। স্বর্গ থেকে শঙ্খধ্বনি হতে শুরু করেছে, ঘণ্টার ধ্বনি হতে শুরু করেছে। আপনার সফলতাকে বিশ্ব ব্রহ্মাণ্ড এনজয় করতে শুরু করেছে পুরো অনুভূতির সাথে, পুরো ফিলিংসের সাথে। এই সাকসেসকে আপনি এনজয় করতে থাকুন, ফিল করতে থাকুন। এই সাকসেসের অনুভূতিকে আপনার রোম রোমের মধ্যে ছড়িয়ে যেতে দিন। আপনার প্রত্যেকটা কোষকে আনন্দের অনুভূতিতে ভরে যেতে দিন। আপনার মুখের মধ্যে হাসি ফুটে উঠতে দিন। আপনার শরীরের প্রত্যেকটা মাংসপেশিকে আনন্দের অনুভূতিতে ভরে যেতে দিন। ভেরি গুড। পুরো মগ্ন হয়ে যান আপনার সফলতার আনন্দ সেলিব্রেশনের সাথে। নিজেকে ভাসিয়ে দিন, নিজেকে একদম মগ্ন হয়ে যেতে দিন। এখন নাক দিয়ে একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে ছেড়ে দিন। রিল্যাক্স। এখন মনে মনে কল্পনা করুন, স্বর্গ থেকে সমস্ত দেবতা দেবীরা আপনার ওই সাকসেস স্টোরি, যেটা আপনি সিনেমার পর্দায় এখন দেখছেন, ফিল করছেন, তাতে আশীর্বাদ করছেন। সেই আশীর্বাদের শুভ্র সাদা লাইটে জ্যোতি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে কভার করে ফেলেছে। এখন আপনি মন প্রাণ দিয়ে ওই আনন্দের অনুভূতিটাকে ফিল করার সাথে সাথে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত শুভ শক্তিকে ধন্যবাদ জানান, সমস্ত দেবতা দেবীদেরকে ধন্যবাদ জানান, সমস্ত অ্যাঞ্জেলসদেরকে ধন্যবাদ জানান। এবার মনে মনে কল্পনা করুন, আপনি ওই সিনেমার যে পর্দাটি চলছিল সেটি ধীরে ধীরে অফ হয়ে গেল, এবং অফ হওয়ার সাথে সাথেই যাবতীয় কিছু ওই সিনেমার পর্দায় আপনি দেখলেন, ভিজুয়ালাইজেশন করলেন, সেটা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে সেভ হয়ে গেল। অর্থাৎ এবার আপনি যা কিছু করবেন, যা কিছু অ্যাকশান নেবেন, সমস্ত কিছু বিশ্ব ব্রহ্মাণ্ডের শুভ শক্তি দ্বারা পরিচালিত হবে। ভালো ভালো অপরচুনিটি, ভালো ভালো সুযোগ সুবিধা, ভালো ভালো মানুষের সাথে আপনার যোগাযোগ হবে, ভালো ভালো সংবাদ
ভালো ভালো খবর, যেটা আপনি যে সাকসেসটা আপনি এখন ভিজুয়ালাইজেশন করেছেন সেটা আপনি যাতে পেতে চান, তার জন্য বিভিন্ন অপরচুনিটি আপনার কাছে আসতে শুরু করবে। ওকে, এবার আস্তে করে আপনি আপনার সাদা ঘর থেকে বেরিয়ে আসুন, অবচেতন মনের দরজাটিকে বন্ধ করে দিন, দিয়ে মনটাকে খুশি রাখুন। রেখে এখন আপনি ধীরে ধীরে পৃথিবীতে আপনি আপনার নিজের বডিতে ফেরত এসে গিয়েছেন। এখন আপনার মন প্রাণ আত্মা সম্পূর্ণরূপে খুশি, আনন্দে ভরপুর হয়ে আছে, পরিপূর্ণ হয়ে আছে। এখন আপনি আপনার যে ভবিষ্যৎ সেটি দেখে নিয়েছেন, আপনার সাকসেস স্টোরি আপনি দেখে নিয়েছেন। আপনি এখন নিশ্চিত যে ওইটাই আমার জীবনে ঘটবে। যেই প্রোগ্রামিংটা আপনি করে এসেছেন আপনার অবচেতন মনের ভেতরে গিয়ে, সেটি আপনার সাথে 100% ঘটবে। পুরো কনফিডেন্স থাকুন। এখন সম্পূর্ণ খুশির সাথে, আনন্দের সাথে এখন আমি 1 থেকে 5 পর্যন্ত গুনব। 5 গুণাতে আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসব। 1, ধীরে ধীরে আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসছি। 2, আস্তে আস্তে আমরা সচেতন হচ্ছি। 3, 4, 5, এখন আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে সম্পূর্ণ বেরিয়ে এসেছি। আস্তে করে চোখটা খুলুন, নিচের দিকে তাকান, হাত দুটোকে রাব করুন, চোখে বুলিয়ে নিন, গা হাত একটু স্ট্রেচ করে নিন। এবারে সবাই একটু ভয়েস বা ক্যামেরাটা অন করে বলুন মেডিটেশনের অভিজ্ঞতাটা কেমন হলো।